والفرقانه الحميد সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সাদাকাল্লাহুল আযীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমার কি হবে উপায় আমার কি হবে উপায় আমার কি হবে উপায় আমার কি হবে উপায় শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই যৌবনকাল ভুগু বিলাসে কাটিয়ে দিলাম হায় কথা ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক জোরে কোন ঠিক শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই যৌবনকাল ভুগু বিলাসে কাটিয়ে দিলাম হাই ওরে মরণকাল যখন এলো জীবনটা মোর এলো মেলো ঠিক না আরে মরণকাল কখন এলো জীবনটা মোর এলো মেলো বলেন এখন কোথায় যাই আমার কি হবে উপায় লক্ষ কোটি টাকায় আমি আয় করেছি ভাই হারাম কি বা হালাল আমি ভেবে দেখি নাই এখন দেখি সবই রবে সাদা কাফন সঙ্গে যাবে এখনো দেখি সবই রবে সাদা কাফন সঙ্গে যাবে কবর হাসর ফুল সিরাতে বাসার উপাহিনা আমার কি হবে উপায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 10 নভেম্বর 2024 রোজ রবিবার
নওগাঁ জেলার অন্তর্গত মহাদেবপুর উপজেলার আওতাধীন হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে আজকের এই তাফসির কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, উত্তর আন্দারকোটা, মহাদেবপুর, নওগাঁ, পাশাপাশি সহসভাপতি এবং বিশেষ করে আমার পূর্বে যেনারা আলোচনা করে গিয়েছেন, আলোকপাত করেছেন, ওই সমস্ত ওলামা ইকরাম সহ আজকে যেনারা বসে আছেন আমার বাপ ভাইরা এবং পর্দার আড়ালে অবস্থানরতা মা বোনেরা, আমরা সবাই আল্লাহর দরবারে শুকরগুজার করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাতু সালাম, দরুদু সালাম যিনি মানবতার মুক্তির সনদ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই, আপনারা সবাই কেমন আছেন? বলেন কেমন আছেন? হ্যাঁ, কিছু কিছু লোক আছে যদি বলি ভাই কেমন আছেন, কয় ইনশাআল্লাহ। কি কয়? বুঝেই না। যদি বলা হয় বলেন তো আরবি তারিখ কখন শুরু হয়, বলে কি জানেন? যে সূর্য উঠার পর। আসলে আরবি তারিখ কি সূর্য উঠার পরে শুরু হয়? কখন? হ্যাঁ, যে মাগরিবের পরে, ঠিক আছে। আবার যদি বলি আচ্ছা বাংলা তারিখ কখন শুরু হয়, বলে যে 12টার পর। 12টার পর কখন? সন্ধ্যা সূর্য উঠার পর। আর ইংরেজি হলো রাত 12টার পর। তো কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, ইনশাল্লাহ বলেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। যদি বলি ভাই আপনি শুনলাম আপনি নাকি আগামী মাসের 10 তারিখে ঢাকায় যাচ্ছেন, তখন কি আলহামদুলিল্লাহ? কি আলহামদুলিল্লাহ? কি ইনশাআল্লাহ? আসলে শিক্ষার কোনো শেষ নাই এবং শিক্ষার কোনো বয়স নাই, জানার কোনো শেষ নাই, ঠিক কি না? যেমন আমি অনেক জায়গায়, আমি এক জায়গায় যাচ্ছিলাম, বগুড়া থেকে আমি যাচ্ছিলাম মোকামতলা। তো এক ভদ্রলোক আমাকে বলতেছে, হুজুর আপনাকে 3টা প্রশ্ন করবো, উত্তর দিবেন? বলেন কি? বলে জীবনে তো বহু নামাজ পড়ছেন, বলেন তো কোন 2 রাকাত নামাজের মধ্যে 18টা সিজদা? কেউ বলতে পারবেন? কথা কিন্তু সঠিক, ভুল নাই। 2 রাকাত নামাজের সিজদা কয়টা? 18টা। আমি তো হোপলেস হয়ে গেলাম। কি ভাই বলেন কি? আপনারা শুনবেন না? শুনবেন? তাহলে সামনে আসেন। বেয়াদবি নিবেন না, বলা তো বেয়াদবি ভাই, আপনারা মহাদেবপুরের মানুষ। আসলে সামনে বসলে একটা আদব আছে, এটা কোরআনের ক্লাস। আমি তো তাফসির পেশ করবো, তাই না? এক সাইডে ওখানে পোকা আছে নাকি? আচ্ছা, যেখানে থাকেন, অসুবিধা নাই। এরপরে আমাকে বলতেছে যে হুজুর 2 নাম্বার প্রশ্ন কি? বলে কোন নামাজের কাজা নাই? আমি তখন বললাম ইয়ার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ। বলে ঠিক আছে, আগেরটা পারলেন না কেন? এরপরে বলে কোন নামাজ ওয়াক্ত মতো বললে গুনাহ হয়? বললাম আরে কয় কি? আল্লাহ কয় ওয়াক্ত মতো নামাজ না পড়লে গুনাহ হবে, আর বলে যে ওয়াক্ত মতো নামাজ পড়লেই নাকি গুনাহ। কথা কি বুঝতে পেরেছেন? জানার কোনো কি নাই, শেষ নাই। যাকগে, আমি আপনাদের সম্মুখে প্রসিদ্ধ 2টা সূরা তেলাওয়াত করেছি। বলেন তো কয়টা সূরা? বলেন কয়টা সূরা? সূরাতুল ইখলাস আর সূরা 3। আজকে 2 সূরা তাফসীর করে ওয়াজ শেষ। কয়টা সূরা? 2টা সূরা, সূরা ইখলাস আর সূরা 3। আপনারা হয়তোবা শুনেছেন অনেক হুজুরের মুখে, কোরআনের যে 114টা সূরা, কয়টা সূরা? 114টা সূরা। ম্যাক্সিমাম সূরার নাম দিয়ে শুরু হয়। যেমন ওয়াত্তিন, সূরাতুত তিন, ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, ঠিক কিনা? সূরা দুহা, ওয়াদ-দুহা। কিন্তু ইখলাসটা হলো ব্যতিক্রম, সূরাতু আল ইখলাস। এই ইখলাস শব্দটাকে এর মধ্যে আছে। ইখলাস অর্থ হলো নির্ভেজাল। কি ভেজাল? মানে এই সূরার মধ্যে আল্লাহ তার তাওহীদের, একাত্মবাদের আলোচনা করেছেন, মানে এই সূরাটি হলো নির্ভেজাল। কি ভেজাল বলেন? নির্ভেজাল সূরা। তাহলে তাফসীর শুনবেন আপনারা? শুনবেন ইনশাআল্লাহ? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী ও সমগ্র বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী হাফিজ হজরত মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম। হাফিজ হজরত মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম, নিয়ামতপুরী, নওগাঁ। MA দাওরাই হাদিস। ইসলাম প্রচারের লক্ষ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গী থাকুন। তাদের উপদেশ শোনো যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না, তারাই সঠিক পথে রয়েছে। সূরা ইয়াসিন, আয়াত নম্বর 21। হুজুরের মোবাইল নম্বর 0173731332। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহু আকবার বলেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক। আল্লাহ শরীক আছে, বেটা আছে, বেটি আছে, স্ত্রী আছে, খালাতো ভাই, মামাতো ভাই আছে। আল্লাহুস সামাদ, তার সমতুল্য কেউ আছে? আমেরিকার বর্তমান নির্বাচিত সরকার ডোনাল্ড ট্রাম্প আছে, জো বাইডেন, রাশিয়ার পুতিন আছে, তার সমতুল্য কেউ আছে? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম নেন নাই। তেনার সন্তান নাই, তিনি কারো সন্তান নন। তেনার সন্তান নাই, তিনি কারো সন্তান। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ আছে? নাই। বাজান, মক্কার কিছু কাফির মুশরিক রসুলের দরবারে এসে বলতেছে, ও মুহাম্মদ, মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে? বলে না 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 না। তোমার আল্লাহ কিসের তৈরি? সোনার? নবী বললেন না 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 না, রূপার। না 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 না, তামার না, দস্তার না। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন যাও যাও, তাড়াতাড়ি যাও, গিয়া জানায়া দাও আমি আল্লাহ বলে দিলাম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আয়াত নাজিল হয়ে যায়। যখন আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ জানায়া দিলেন, নবী গো জানায়া দেন, জানায়া দেন,
আমি আল্লাহ এক রূপার তৈরি নই, আমি আল্লাহ আমার সমতুল্য কেউ না, আমি কাউকে জন্ম দেই নাই, জন্ম নেই নাই, আমার সমতুল্য কেউ না। এই আকীদা যদি কেউ বলে, কেউ যদি বলে আল্লাহর ছেলে আছে সে কাফের, কেউ যদি বলে আল্লাহর মেয়ে আছে সে কাফের, এমনকি কেউ যদি এরকম কথা কল্পনা করে তার ঈমানও থাকবে না। কল্পনা করাও যাবে? কল্পনা করা যাবে না। আমার সম্মানিত ভাইরা, বুখারী শরীফ হাদিস নাম্বার 676, আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল বলেছেন সাহাবা একরামদেরকে, তোমরা কি একটা সংবাদ শুনবা? বলে কি সংবাদ ইয়া রাসূলুল্লাহ? বলতেছে খুব অল্প সময়ে 10 পারা খতম করা যায়, মানে 30 পারার 1 ভাগ 10 পারা কিনা, এটা পড়তে হবে। কে পারবা? বলে না, এটা তো সম্ভব না। বলে তোমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করবা, তাহলে 3 ভাগের 1 ভাগের সওয়াব আল্লাহ পাক তোমাদের আমলনামায় দিয়ে দিবে। সহিহ বুখারীর 676 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলে কি সূরা ইখলাস বেশি বেশি করে কি করতে হবে? আপনারা কি পারেন? তো পারেন, শুদ্ধ তো হয় না। শুদ্ধ করার জন্য হুজুরের কাছেও যান না, এত ভাব। আরে হুজুরের কাছে যান, শেখেন। বাংলা শিখিলাম, ইংরাজি শিখিলাম, অঙ্ক শিখিলাম, ভূগোল শিখিলাম, আরবি শিখি নাই। পরকালে খোদার কাছে বাসার উপায় নাই। ঠিক কি না? বাংলা শিখিলাম, অঙ্ক শিখিলাম, ইংরেজি শিখিলাম, ভূগোল শিখিলাম, ছায়া নীতি, সমাজ নীতি সব শিখিলাম, আরবি শিখি নাই। আরবি সারা পরকালে তোমার কোনো দাম নাই। রাসূল যে বললেন যে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করলে 10 পারার সওয়াব দ্রুত তার আমলনামায় অ্যাড হবে, কিন্তু পারেন না তো ভাই। শিক্ষা করা যাবে? শিখতে পারবেন তো? বলেন ইনশাআল্লাহুল, বলেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তৌফিক দান করলে অবশ্যই কি হবে বলেন? পড়তে হবে। আমার ভাইরা, সহিহ বুখারীর 298 নম্বর হাদিস, বলেন 298 নম্বর হাদিস, হযরত আনাস থেকে বর্ণিত হাদিসটি। মসজিদে কুবা, কি নাম? মসজিদে কুবা এক সাহাবী, আনসার সাহাবী ইমামতি করছেন, খালি প্রায় রাকাতে খালি ইখলাস পাঠ করে, সূরা ইখলাস। কোন সূরা? কি সূরা? সূরা ইখলাস পাঠ করে। যখন সূরা ইখলাস পাঠ করে, সাহাবায়ে কেরাম আনসার সাহাবীগণকে বললেন, কি ব্যাপার? সূরা ইখলাস খালি পাঠ করো, ব্যাপার কি? আর কি সূরা নাই? আর সূরা কি নাই? বলে এটা আমার ভালো লাগে। বলে না, এটা বেশি পড়া যাবে না, অন্য সূরা পাঠ করো। কথাই শুনতেছে না। এক পর্যায়ে বলে, আমাকে রাখলেন, বিদায় দিলে দেন, আমি এই সূরা আমার পছন্দ, কারণ এই সূরার মধ্যে আল্লাহর তাওহীদের, আল্লাহর একাত্মবাদের ঘ্রাণ পাওয়া যায়। ঠিক কি না? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো মানুষ, এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানার রঙের, কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বলো রে ভাই, দুই জিনিসের সাথে হাতের লেখা আর চেহারা মেলে না কারো সাথে, আর মেলে না কথার ধরন, আঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজন, আবার প্রমাণ হলো ঠিক। আল্লাহু আকবার বলেন, যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার।
আল্লাহ নবী কয়েকদিন পর আগমন করলেন মসজিদে কুবায়। সাহাবা کرام সেকে ধরলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই সাহাবী খালি সূরা ইখলাস পাঠ করে। তাকে ডাকলেন, ব্যাপার কি সূরা ইখলাস পাঠ করো কেন? বলে নবীজি গো, এই সূরা যত পড়ি আমি আমার তত মজা লাগে, যত এই সূরা পড়ি তত মজা লাগে। রাসূল বললেন শোনো শোনো ইমাম সাহেব, শোনো রাখো, এই আকর্ষণ যদি থাকে, এই আকর্ষণ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কোথায় পৌঁছে দিবে? জান্নাতে যাবেন আপনারা? যেতে চান? কারা কারা চান না হাত তোলেন তো দেখি। এই যে তাও 3জন 5জন হাত তুলছে। বাপরে বাপ, জান্নাত যাবেন না নাকি? হ্যাঁ, আমি বলছি কারা কারা জান্নাতে যাবেন না হাত তোলেন। 5জন হাত তুলে ফেলছে। মানে এর মানে হলো এনারা যাবে না নাকি? কি বাহে যাবে? হ্যাঁ, আচ্ছা যাকগে, তাহলে আল্লাহ এক না দ্বিতীয়? কিন্তু দুঃখের বিষয় খ্রিস্টানরা বলে কি যে আল্লাহ তো আছে, আল্লাহর ছেলে হলো ঈসা। কোন নাউজুবিল্লাহ। যদি বলেন ইহুদি সম্প্রদায়, তোমরা বলো আল্লাহ একক না দ্বিতীয়? বলে আল্লাহ তো আছে, আল্লাহর সন্তান হলো উজাইর। কোন নাউজুবিল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। বল আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। মাসি মানে হলো ঈসা। আবার মনে করেন না যে জেলাম ঘরে ওলা মাসি নাকি? আবার মাসি মানে কি? মাসি মানে কি বলেন? ঈসা। আর উজাইরকে ইহুদিরা আল্লাহর ছেলে বলে। আল্লাহর ছেলে আছে? একটু আগে কি ওয়াজ করলাম, আছে। আর ঈসা সম্প্রদায় খ্রিস্টান, তারা মাসি মানে ঈসা, ঈসাকে বলে আল্লাহর ছেলে। কন নাউজুবিল্লাহ, কন নাউজুবিল্লাহ। এরপরে দেখেন হিন্দু, এরা বলে আমরা তো একটা মানি না, আমরা মানি 33 কোটি দেবতা। সামনে যাই পাবো তারই পূজা করব। কয়েকদিন আগে দেখেন না পূজা হয়ে গেল না? কুমারী রাখছে, কুমারীর পূজা করতেছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক কি না? কিন্তু করা যাবে? হ্যাঁ, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, ঠিক কি না? মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, ও মাওলা, ও মাওলা। আল্লাহু আকবার। তাহলে খ্রিস্টান এক খোদা, হিন্দু 33 কোটি দেবতা, এবং আপনার ওই ইহুদি হলো এক খোদা। এখন আছে নাস্তিক। কি নাম? নাস্তিক। এখন নাস্তিককে বলেন আল্লাহ আছে না নাই, ও ডাইরেক্ট বলবে যে আল্লাহই নাই। কি বলবে? এ আল্লাহ নাই কেন? বলে পৃথিবী, সপ্তম আসমান, সপ্তম জমিন, এই আকাশ, সূর্য, চাঁদ, সমুদ্র, এটা অটোমেটিক চলতেছে তার নিজস্ব গতিতে। কোন নাউজুবিল্লাহ। চলতে পারে? চলতে পারে? চলতে পারে? আমার সম্মানিত ভাইরা, চলতে পারে না। ইমামে আহমদ ইবনে হাম্বল, তার দরবারে এক নাস্তিক এসে বলতেছে, ইমাম ইবনে হাম্মদ, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন কাছে এসো। উনি কাছে গেলেন। কাছে যখন যায়, কাছে যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাল্লাহু তাআলা এক হাতে রাখলেন হাঁসের ডিম, এক হাতে রাখলেন মুরগির ডিম। নাস্তিককে বলে, নাস্তিক বলো বলো আমার ডান হাতে এটা কি? বলে হাঁসের ডিম। বাম হাতে এটা কি? বলে মুরগির ডিম। বলে নাস্তিক বলো বলো এই হাঁসের ডিম পেটে এক পর্যায়ে কি বের হয়? বলে বাচ্চা বের হবে। মুরগির ডিম এক পর্যায়ে কি বের হয়? বলে মুরগির বাচ্চা বের হবে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল
করেছ। হাঁসের ডিম এক পর্যায়ে হাঁসের বাচ্চা বের হবে, মুরগির ডিম ফেটে এক পর্যায়ে মুরগির বাচ্চা বের হবে। নাস্তিক বলো বলো, 1 ঘন্টার মুরগির বাচ্চা যখন কোনো খালে বা কোনো নালায় আহার করার জন্য যায়, দেখেন না, দেখেন না, ঠিক ওই সময় কাউয়া বা চিল যাই বলেন আপনারা, ধাওয়া করে কিনা? কিন্তু দেখবেন 1 ঘন্টা মুরগির বাচ্চা, 1 ঘন্টা হাঁসের বাচ্চাকে কে শিখাইল? চিল কাক ধাওয়া করলে মা বুড়ানির কাছে আসতে হবে। আর খেয়াল করে দেখবেন, মা বুড়ানি হাঁস হোক আর মুরগি হোক, 2টা ডানা টান টান করে থাকে, আশা মাত্র আস্তে করে গ্রাস করে নেয়। নাস্তিককে এটাই বুঝাইতে চাইছে, নাস্তিক রে বলো 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 বলো, এই যে কাউয়া বা কাক বা চিল ধাওয়া করে, আর এই টেকনিকটা কে শিখাইল? ছিদ্রহীন বদ্ধ ঘর মানে হইল সাদা ডিম। ছিদ্রহীন বদ্ধ ঘর, ডিমের কোনো সাইডে কোনো ছিদ্র নাই, আসা যাওয়ার কোনো পথ নাই। এই টেকনিক কে শিখাইল? নাস্তিক মাথা নারায়া বলে ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি শিখাইছেন তিনি আর কেউ নন, আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহর সমতুল্য কেউ নাই, কেউ নাই, কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। কিন্তু 2013 সালে, জানেন না 13 সালের ঘটনা? 5 মে এই যে হেফাজত কর্মীরা গিয়েছিলেন শাপলা চত্বরে। কোথায় আপনারা কি জানেন শাপলা চত্বরে তারা কেন গিয়েছিলেন? এই সংবাদ কি জানেন? হাজার হাজার আলেম ওলামা শহীদ হয়ে গিয়েছিলেন শাপলা চত্বরে 2013 সালে 5 মে। আমিও গিয়েছিলাম, পুলিশের গুলি আমি খেয়েছি। ইন্টারনেটে আমার ফেস আছে, কোনো ডুপ্লিকেট কথা বলতেছি না। যাকগে, তারা কেন গিয়েছিলেন? তাদের প্রথম যে দাবিটা ছিল, ও প্রধানমন্ত্রী, এই দেশে 90% মুসলমান বসবাস করে, এই মুসলমানের দেশে কোন নাস্তিক যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, আপনাকে ব্যবস্থা করতে হবে। কিন্তু ওই স্বৈরাচার শেখ হাসিনা কোন পদক্ষেপ না নেওয়ার কারণেই হেফাজতের কর্মীরা শাপলা চত্বরে গিয়েছিলেন। এক পর্যায়ে তারা হাজার হাজার হেফাজত কর্মী শহীদ হয়ে গিয়েছেন। এরপর তাদের দাবি মানি নাই, মানি নাই, মানি নাই এই স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। এই দিনে শেষ নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যায়। গেছে কিনা? কথা বলে না, গেছে কিনা? কথা বুঝেন নাই? এই জন্য ভাইজান, এই কথা বলার কারণ কি, যে এখন কি ওয়াজ করলাম নাস্তিক সম্পর্কে। কিছু কিছু নাস্তিক, নাম বলবো না, তারা দেশে ছিল, দেশ থেকে পালিয়ে গেছিল। এরা বলে যে মুহাম্মদ সন্ত্রাস, নাউজুবিল্লাহ বলেন। আরে কলিজা কি? আরে আরে সারামের কলিজা কি? 90% বাংলা যে দেশে মুসলমান, আর এই দেশে বুক ফুলে কয় মুসলমানদের নবী নাকি সন্ত্রাস। আর সেই প্রতিবাদ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার হুজুররা গিয়েছিলেন শাপলা চত্বরে। একটাই দাবি ছিল, এই নাস্তিকদেরকে ব্যবস্থা করেন, ফাঁসি দেন। কিন্তু তাদের দাবি মানি নাই, মানি নাই, মানি নাই। আমি গুলি খাইছি পায়ে, আসেন গুলির দাগ দেখাচ্ছি, আসেন। আমি গুলি খেয়েছি। ইজ্জত দেওয়ার মালিককে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন
কদির। এটা জিকির লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে নাস্তিক এসে কি করলেন? প্রশ্ন করলেন আল্লাহর ব্যাপারে, উনি যুক্তি দিলেন, ইসলাম গ্রহণ করলেন। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আসেন ইমাম শাফি। ইমাম শাফির দরবারে, ইমাম শাফির দরবারে এক নাস্তিক সে বলে, ইমাম শাফি আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও নাস্তিক রে, বল বল, তুই কি তুত গাছের পাতা দেখেছিস? বলে হ্যাঁ দেখেছি। বলে এই তুত গাছের পাতা যখন ছাগলে গরুয়ে খায়, গোবর হয়ে বের হয়, একই তুত গাছের পাতা যখন হরিণ খায় তখন মৃগনাভি কুস্তুরি হয়ে বের হয়। একই তুত গাছের পাতা যখন রেশম পোকাই খায় তখন রেশম হয়ে বের হয়। ও নাস্তিক বল বল, পাতা তো একটাই, গরু খাইলো, ছাগল খাইলো, হইল গোবর, হরিণ খাইলো, বের হইল মৃগনাভি কুস্তুরি, রেশম খাইলো, বের হইল রেশম, পাতা তো একটা। এরকম বিভিন্ন আকৃতি দান করলো কে? নাস্তিক মাথা নাড়াইয়া বলে, যিনি দান করছেন তিনি আর কেউ নয়, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। আচ্ছা বলেন তো, এই যে বাতি জ্বলতেছে কিসের সাহায্যে? কারেন্ট কি দেখা যায় চোখ দিয়া? চোখ দেখি দেখা যায়, কিন্তু হাত দিলে, হাত দিলে শর্ট খাবেন, ঠিক কিনা? আচ্ছা, গায়ে যদি কারো জ্বর হয়, জ্বর দেখা যায়, কিন্তু থার্মোমিটার দ্বারা যখন মাপবেন তখন অটোমেটিক ধরা পড়বে, ঠিক কিনা? আমি যদি কাউকে একটা ঘুষি মারি, এই ব্যথা কি দেখা যাবে? ব্যথার রং কেমন, কালার কেমন? কিন্তু বোঝা যায় যে আসলে ব্যথা লাগছে, এর মানে হইল সে অনুভব করতেছে ব্যথা লাগছে। এক কথাই যারা প্রকৃত ইমানদার, যারা প্রকৃত ইমানদার, যারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, রসুলওয়ালা, যারা কোরআনওয়ালা, হাদিসওয়ালা, তারা অনুভব করে, অনুভব করে। একজন আসমান জমিনের মধ্যে একজন হ্যান্ডেলকারী আছে। নৌকা যেমন মাঝি ছাড়া চলতে পারে না, রিকশা যেমন চালক ছাড়া চলতে পারে না, বিমান যেমন পাইলট ছাড়া চলতে পারে না, জাহাজ যেমন সারিং ছাড়া চলতে পারে না, সপ্তম আসমান, সপ্তম জমিন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, অ্যাকুরেট ম্যাচিং, ম্যাচিং 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। একজনের পিছনে হ্যান্ডেলকারী কর্তা আছে, তিনি আর কেউ নয়, জোরে বলেন আল্লাহ। কে আছে বলেন? কে আছে বলেন? কে আছে বলেন? আল্লাহ আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ, বলেন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এখন